প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রেমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের দিতে চলেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস সত্যাপেক্ষক ন্যায় থেকে। তোমরা জানো যে সত্যাপেক্ষক ন্যায় থেকে 6 নাম্বার মতো আছে এমসিকিউ এবং এসএ মিলে। তো এই অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএ তারাই অ্যাটেন্ড করতে পারবে যারা প্রকৃত লজিকগুলো শিখেছে এবং নিজে হাতে কলমে করতে পারে। যদি কেউ নিজে না শিখে এবং এই অধ্যায় থেকে কয়েকশো প্রশ্নকে আয়ত্ত করে মুখস্থ করে তাহলেও কিন্তু সে কমান্ড পাবে এমন নয়, কারণ এটা আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। ফলে তোমরা কিভাবে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি খুবই ডিপলি, যেগুলো চিন্তা ভাবনা করার মতো, যেগুলোকে আমরা একদম চিন্তা ভাবনা করে বের করে নিয়ে আসব এবং যেগুলো পারলে আমার কাছে আর বাকিগুলো কিছুই মনে হবে না, ঠিক সেইভাবে আমি তোমাদের ক্লাসটিকে প্রোভাইড করব। আশা করব তোমরা শেষ অবধি দেখবে। আর একটা কথা, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এইরকম ধরনের একটা গুরুত্বপূর্ণ ক্লাসকে কখনোই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবে না। ধরো আমি তোমাদের দেখো, আমি একটি প্রশ্ন রাখছি যে পি ইমপ্লাই কিউ বচনটি সত্য হলে সত্য না, এটা আমি মিথ্যা করছি, এটা কারণ এটা মিথ্যাই আসে। মিথ্যা হলে পি ডট কিউ বচনটি কি হবে? পি ইমপ্লাই কিউ বচনটি মিথ্যা হলে পি ডট কিউ বচনটি কি হবে? দেখো, আমি আশা করছি তোমরা 90% ছেলেই এই প্রশ্নটির উত্তর ঠিক দিতে পারবে না যেভাবে দেওয়ার কথা। যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। আর যদি তোমার কাছে বিষয়টিকে নতুন লাগে অবশ্যই ক্লাসটিকে ভালো লাগলে একটা লাইক দেবে। আর অবশ্যই আবারও বলছি, এইরকম ক্লাসগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুল করবে না। তো পি ইমপ্লাই কিউ বচনটি মিথ্যা হলে পি ডট কিউ বচনটি কি হবে? আমি কিভাবে একটি বচন থেকে আর একটি বচনকে রিলেটেড করব, সম্পর্ক স্থাপন করব, কিভাবে, সেটাই বিষয়। তো পি ইমপ্লাই কিউ বচনটি কখন মিথ্যা হয় আমাকে সেটা জানতে হবে। পি ইমপ্লাই কিউ বচনটি কখন মিথ্যা হয় আমি আগে সেটা বার করি, তারপরে বার করব পি ডট কিউ কিভাবে বচনটি কী হবে, তখন সেটা নির্ণয় করব। তাহলে পি ইমপ্লাই কিউ, এই পি ইমপ্লাই কিউ বচনটি কখন মিথ্যা হবে? পি ইমপ্লাই কিউ বচনটি মিথ্যা হবে যদি পি সত্য আর কিউ মিথ্যা হয়, তবেই পি ইমপ্লাই কিউ বচনটি মিথ্যা হবে। এটাই হচ্ছে এর মূল বিষয়। আর যদি আসে এই প্রশ্ন, এটাই আসবে, তোমরা আমার কথার সঙ্গে মিলিয়ে নিবে, ঠিক এই ইমপ্লাই মিথ্যা, অর্থাৎ পি ইমপ্লাই কিউ মিথ্যা। কারণ পি ইমপ্লাই কিউ সত্য বলে না। কেন বলে না? কারণ পি ইমপ্লাই কিউ সত্য হওয়ার ক্ষেত্র হচ্ছে 3টি। ফলে 3টে ক্ষেত্রকে একটা প্রশ্নের মধ্যে উপস্থাপন করা যায় না, কারণ প্রশ্নটি সেভাবে তখন করতে সমস্যা হয় আর উত্তরগুলো এক এক ছেলে এক এক রকম দেবে। তাই ওই ক্ষেত্রটাকে কখনোই প্রশ্নে উপস্থাপন করা হয় না। তার যে ক্ষেত্রটা একটি ক্ষেত্র যার বিকল্প কোনো পথ নেই, ব্যতিক্রম ধর্মী কোনো দিক নেই, সেটাকে মেনশন করা হয়। তো এই পি ইমপ্লাই কিউ একটি ক্ষেত্রে মিথ্যা হয়, তাহলে সেটাকে মেনশন করা হবে, আমি সে কারণে লিখেছি। তাহলে পি ইমপ্লাই কিউ কখন মিথ্যা হবে? যদি পূর্বগো সত্য এবং অনুগো মিথ্যা হয়, অর্থাৎ পি সত্য এবং কিউ মিথ্যা হয়, তাহলে পি ইমপ্লাই কিউ এর মান হবে মিথ্যা। তাহলে দেখো আমি এখানে কি পেলাম? পি ইমপ্লাই কিউকে মিথ্যা পেলাম কিভাবে?
পি এর মান টি করে আর কিউ এর মান এফ করে আমি ইমপ্লাইয়ের মান পেলাম এফ। এবার আমি এর সঙ্গে রিলেটেড করব। দেখো পি ডট কিউ, এবার এটা কি হবে? পি ইমপ্লাই কিউ মিথ্যা হলে পি ডট কিউ কী হবে? দেখো এতক্ষণ ভাবতেই পারোনি, এবার মনে হবে যে এর থেকে সহজ আর কোনো বিষয় হতে পারে না। আর আমার কাজই হচ্ছে আমি যতটুকু জানি সবটুকুই তোমাদের মধ্যে সহজ করে উপস্থাপন করানো। তো আমি দেখো অলরেডি পি ইমপ্লাই কিউ যখন মিথ্যা হবে, কখন মিথ্যা হবে? যদি পূর্বগ টি এবং অনুগ এফ হয়। আমি তাহলে পি এর মান টি আর কি এর মান এফ পেয়েছি, আমি টোটালি সেই মানটিকে বসিয়ে দেবো। পি এর মান কি পেয়েছি? টি পেয়েছি। আর কি এর মান কি পেয়েছি? এফ পেয়েছি। তাহলে পি এর মান যদি টি পাই আর কি এর মান এফ পাই, এবার তোমরা অনায়াসেই বুঝতে পারছো পি ডট কিউ এর মান কি হবে। তাহলে বলো তো যে পি ডট কিউ কখন সত্য হয়? দেখো আমি একটু আগেই বললাম ব্যতিক্রম ক্ষেত্রগুলোকে নেওয়া হয় না, তার একটি ক্ষেত্র সেটাকেই তখন তুলে ধরা হয়। ঠিক একটু আগে তোমাদেরকে যেমন বললাম যে পি ইমপ্লাই কিউ সত্য হয় 3টে ক্ষেত্রে, মিথ্যা হয় একটা ক্ষেত্রে, বিষয়টিকে বলেছিলাম। ঠিক একইভাবে দেখো আমি এখন বলছি পি ডট কিউ এটা মিথ্যা হয় 3টে ক্ষেত্রে, সত্য হয় একটি ক্ষেত্রে। কি বললাম? পি ডট কিউ মিথ্যা হয় 3টি ক্ষেত্রে আর সত্য হয় একটি ক্ষেত্রে। তাহলে কোনটাকে নেবে? এটাকেই নেবে। সেই কারণে আমি তোমাদেরকে বিষয়গুলোকে রিলেটেড করার চেষ্টা করছি, আশা করছি এইভাবেই বোঝার চেষ্টা করবি। তাহলে এই পি ডট কিউ কখন সত্য হয়? যদি পি ও টি হয়, কিউ ও টি হয়, তবে পি ডট কিউ সত্য হয়। নচেত যদি পি টি কিউ এফ হয় তাহলে মিথ্যা। যদি পি এফ কিউ এফ হয় তাহলে মিথ্যা। যদি পি এফ কিউ টি হয় তাহলে মিথ্যা। শুধুমাত্র পি কিউ টি তখন সত্য হবে যখন পিও সত্য কিউ সত্য। আর পি এখানে আমরা এই মানটাকে এখানে বসালাম, তাই আমরা কি পেলাম? পি এর মান কিউ টি পেয়েছি আর কিউ এর মান পেয়েছি এফ। তাহলে টি আর এফ যদি থাকে ডটের প্রথম সংযোগ এবং দ্বিতীয় সংযোগের মধ্যে, তাহলে সেটা কখনোই সত্য হতে পারে না, সেটা মিথ্যা হবে। তাহলে আমি এবার কি লিখব? যে পি ইমপ্লাই কিউ বচনটি মিথ্যা হলে পি ডট কিউ বচনটি কি হবে? পি ইমপ্লাই কিউ বচনটি মিথ্যা হলে পি ডট কিউ বচনটিও মিথ্যা হবে। এটা তোমাকে লিখতে হবে শেষে যে পি ইমপ্লাই কিউ, এটা দেখাতে হবে। কিন্তু কি দেখালে? যে পি ইমপ্লাই কিউ পাশাপাশি দেখিয়ে দিলে যেভাবে দেখিয়েছি তোমাদেরকে, দিয়ে সেই সাথে লাইন লিখবে যে পি ইমপ্লাই কিউ যদি পি ইমপ্লাই কিউ মিথ্যা হলে পি ডট কিউও মিথ্যা হবে। বাস, তাহলে আমার টোটালি কমপ্লিট। আর এরকমভাবে শিখতে পারলে এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্ন দিয়ে তোমাকে থামিয়ে রাখতে পারবে। তোমার কলমকে কখনোই তোমার কলমের লেখার গতিকে রুদ্ধ করতে পারবে না। আর আশা করব তার জন্যই তুমি সবসময় রিমিডিয়াল অনলাইন ক্লাসের পাশে ছিলে, আছে এবং ভবিষ্যতেও নিউ জেনারেশনের জন্য তুমি তাদেরকে সাজেশন করবে। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।